সুন্দর বর্ষখানে নির্মাণ করা হয়েছে। অগস্বামী কিন্তু বেহুলা, বলো। তোমাকে যে উজানি হইতে চম্পক নগরী কুলবধূ করে নিয়ে এলাম, নিয়ে আসার পরেই ইহানো বর্ষর ঘর দর্শন করার পরেই ঠিক তোমার পছন্দ হয়েছে কিনা? পছন্দ হয়েছে গো। আমি বলবো গানে গানে, তুমি শুনবে কানে, কেমন? ঠিক আছে, বলো দেখিনি। কোন কারিগর বানালো গো প্রাণনা এই লোহার বাসর ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। কোন কারিগর বানালো প্রাণনা লোহার বাসর ঘর গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। ও বলো বলো স্বামী আমার, বলো নয়া মারে গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। বলো স্বামী। ও এই বর্ষখানে কি নির্মাণ করেছে হ্যাঁ গো স্বামী, সে কথা তুমি জানবি? বলো। তবে শোনো কেমন। আর শোনো শোনো ইয়া তুমি বলি যে তোমারে গো দেবলা বিশ্বকর্মায় বানাই বাসা। শোনো বিহুলা, বলো স্বামী। শুধু তাই নয়, হ্যাঁ বাসরকে সৌন্দর্য করতে চতুর্দিকে যেন কিছু কিছু চিত্র অঙ্কন করাচ্ছে। দাঁড়াও গো স্বামী, কি আমি চতুর্দিকে কি অঙ্গন দেখতে পাচ্ছি কি জানো? দেখতে পাচ্ছ? আর চতুর্দিকে কি অঙ্গন দেখি, বলো নয়া বাড়ি গো কানো দেখিতে সুন্দর লাগে গো। বলো স্বামী। চতুর্দিকে চিত্র আছে সাকার দেব বিশ্বকর্মায় বানাই বাসা। তাদের যদি কাছে পেও দিতাম বলো কারো গো প্রাণনা দেখিতে সুন্দর লাগে গো। জানো বেহুলা, বলো স্বামী। তারাও হচ্ছে স্বর্গের দেবতা। তাহলে দেবতাদের অত সহজে কিন্তু কাছে পাওয়া যায় না, বড় তপস্যা করতে হয়। সত্যি কিন্তু জানো প্রিয়ে, তোমার যখন মনে বাসনা জেগেছে অষ্ট অলঙ্কার খাটা দাঁড় করবে, তোমার অষ্ট অলঙ্কার খাটা নেবে না। বেশ, সে দেবতা কি নেবে জানো? বলো। চলো চলো ইয়া তুমি, চালাইয়া তো নামো গো বেহুলা, দেখিতে সুন্দর লাগে
চতুর্দিকে দেখিয়ে দিয়েছো দেবদেবীগণ বিরাজ করছে, তাদেরকে কাছে পাবো না? না গোপী, আর আমার কাছে চাই না গো। তবে এই বদ্ধ বাসর ঘরে মনে বাসনা জেগেছে, তোমাকে প্রণাম করতে চাই। আচ্ছা বলো তো বিহুলা, আজকের দিন আমাকে প্রণাম করি কি হবে বলো তো? এই নারীত্ব জীবনকে শীতল করতে চাই গো স্বামী। তাই নাকি বি? হ্যাঁ গো। আজকের দিন আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে তুমি ধন্য করবি। সত্যি গো। তাই যদি হয় আজকের দিন আমি সুন্দরভাবে দাঁড়িয়ে আছি, বেশ। এসো তুমি আমায় প্রণাম। তাই হবে গো, এই বদ্ধ বাসর ঘরে তোমাকে আমি প্রণাম করতে চলেছি। না এসো না বিহুলা, তুমি আমার কাছে এসো না, তোমার সর্বই অঙ্গে যাবে, সর্ব দেখতে পাচ্ছি। না। ও তোমার সর্ব অঙ্গে সর্ব নিয়ার ঝি ওই না সর্ব দেখিয়া ভয় লাগে। এসো না, তুমি আমার কাছে এসো, তুমি আমার ও তোমার সর্বঙ্গে সর্বমা নিয়ার ঝি ওই না সর্ব দেখিয়া ভয় লাগে। না। না, তুমি আমার উপর রাগিত নও, তুমি আমার উপর রাগ করো না। এসো না বিহুলা। উজানি নগরে মা বাবাকে ছেড়ে আমি চম্পক নগরে তোমাকে আপন করে নিয়েছি গো, শুধুমাত্র নারীত্ব জীবনকে ধন্য করার জন্য। ওগো আজ বলো না গো স্বামী, বলো না আজ আমি মানব হয়ে কেমন করে সর্প ধারণ করি, তুমি বলো না বিহুলা, স্বামী। আমি কিছুতেই জানি না, আমি ওগো। কিছুতেই বুঝতে পারছি না, তোমার যেন সর্ব অঙ্গে আমি সর্প দেখতে পাচ্ছি। তুমি কে দো না গো প্রাণ স্বামী, আমার সর্বঙ্গের অলঙ্কার জলে গো। অবশ্যই সে যে সর্প নয় গো অভাগীর প্রাণনা, আমারই সর্বঙ্গের অলঙ্কার জান গো। তুমি প্রণাম করতে দাও স্বামী। ওগো ওগো স্বামী গো। সত্যি বিহুলা, এ তো কোনো সর্প নয়, ওগো স্বামী। তোমার অষ্ট অলঙ্কারের জ্যোতিখানা জল জল করে জ্বলছে, হ্যাঁ গো। তা দেখে আমি বড় ভয় পেয়ে গেছি। ওগো স্বামী অভিমান করেছো প্রিয়ে, বলো। অভিমান করো না। সত্যি তুমি যখন আমায় প্রণাম করতে আসছিলে, সত্যি যেন সর্প দেখতে পেয়েছিলাম, যার জন্য আমি দূরে সরে গেছিলাম। এবার প্রণাম করতে দেবো। বেশ গো এসো। স্বামী। আবার বদ্ধ বাসর ঘরে এই নারীত্ব জীবনকে শীতল করার জন্য তোমাকে প্রণাম করছি। এসো বিহুলা। এই প্রণাম তুমি গ্রহণ করবে, এই প্রণাম তুমি গ্রহণ করবে গো স্বামী। জয় জয় মা মনসা দেবী কি জয়। আশীর্বাদ করবি হলো মনোরসা যেন তোমার পূর্ণ হয়। ও গো স্বামী কি সত্যি মনের আশা পূর্ণ হয়েছে গো স্বামী। তাই নাকি বি? হ্যাঁ গো। আজকের দিন আমাকে প্রণাম করে তোমার নারীত্ব জীবনকে ধন্য করতে পেরেছি। সত্যি গো। কিন্তু জানো বিহুলা, বলো। এই বাসর ঘরে বাবা রাখার পূর্বে বলে গেছে আজ নাকি আমাদের কাল নিশি, তাই কাল নিশিতে ঘুমোতে নেই, সারাটি নিশি নাকি আমাদের এইভাবে জেগে কাটাতে হবে। ও গো। এইভাবে তো জেগে কাটানো সম্ভব নয় প্রিয়। তাই ভাবছিলাম পালঙ্কে বসে বসে পাশা খেলে আমরা সারাটি নিশি প্রভাত করে দেবো। বেশ গো চলো। পাশা খেলে পারবে তো? আমাকে শিখিয়ে দিলে আমি পারবো কেমন? তাই নাকি? পাশা খেলা কিন্তু এমনি ভাবে হয় না। বলো। পাশা খেলা খেলতে গেলে তিনচিত পরিমাণে কিছু পণ রাখতে হয়। পণ রাখতে হবে? ওষুধ। এমন কি পণ রাখতে হবে আমায় বলো। আচ্ছা বল তো বেহুলা, আজকের দিনে পাশা খেলায় তুমি যদি হেরে যাও, আজকের দিনে তুমি আমায় কি দান করবে বলো দেখি? তুমি যা চাইবে দান করব। তাই নাকি? তুমি যদি হেরে যাও তুমি কি দান করবে বলো তো। আমি তোমাকে কথা দিচ্ছি বেহুলা, বলো। নিশে প্রভাত হওয়ার সঙ্গে সঙ্গে সৈন্যরও দোলাই করে নিয়ে যাবো রাজপ্রাসাদে, সেখানে নিয়ে তুমি অষ্ট অলঙ্কার দিয়ে সর্বঙ্গ সাজিয়ে দেবে। সত্যি? চলো।
তাহলে চল পালঙ্ক বসে বসে খেলি। বিহুলা, আচ্ছা বলো তুমি চিট নেবে না পট নেবে? আমি পট নেবো স্বামী। তোমার পট আমার চিট রইলো, কেমন? বেশ, তাহলে তোমায় আমি পাশা খেলা শিখিয়ে দিই। তাই হবে। বসো। আর খেলিব খেলিব পাশা, অগয়ে না বাসা ঘরে খেলিব দান দুই দান তিন দান হইল গো। তিন দানে পাশা চালাইবে শিব শম্ভু নামে গো। জয় শিব শম্ভুর জয়। ওগো স্বামী, হ্যাঁ বলো। আজ তোমার পরাজয় হয়েছে, আমার জয় হয়েছে। এবার প্রথমবারই- আমার টান রয়েছে, এবার আমি তুমি চালাবো। পাশা কেমন? চালাবে, হ্যাঁ। খেলিব খেলিব পাশা, এই না পাশা ঘরে গো। মনের নন্দী পাশা চালাই বাসন ঘরে গো। প্রথম দান দ্বিতীয় দান, দ্বিতীয় দান হলো গো। জয় জয় মনসা দেবীকে জয়। জয় শিব শম্ভুর জয়। তোমার জয় হয়েছে, আমার দেখেছো? পরাজয় হয়েছে। বলো। শেষে যেন আমারই জয় হয়ে গেল। হ্যাঁ গো স্বামী। তবে দাও আমায়, তুমি যা দিতে চেয়েছিলে সে জিনিসটা আমায় দাও। ওগো বলো, আমি কি দেবো বলো। তুমি কি দেবে জানো কি? বলো স্বামী। আজকের দিনে তোমার কাছে অন্য কিছু চাইবো না, শুধুমাত্র আজকের দিনে তোমার কাছে চাইবো প্রেম আলিঙ্গন। না না, আজকে নিশ্চিতে প্রেমালিঙ্গন দিতে পারবো না গো স্বামী। কেন বিহুলা? ওগো স্বামী, আজকের কাল নিশ্চিতে তুমি প্রেমালিঙ্গন চেও না। ও কথা রাখো না রাখো না প্রিয়ে গো। তুমি রাখো হে বচন মম, তুমি সহে রইঝিয়ারি, ও আবার মারিলে গো প্রেম বন সহিতে না পারি। সবই ভুলে গেছি। আমায় ছুঁয়ো না না স্বামী গো। ও তোমার হস্তপদ হারি, ও প্রাণনা সইতে না পারি। আরে আমি নারী শ্বাসের জানি। না বিহুলা, এসব আমার না, তুমি এসো না। না, তোমার হস্তপদ
পারে সইতে না পারে আমি নারী সোয়াশেরও জানি তাই নাকি? ওগো তোমার এত সুন্দর নারী তো জীবনকে সামান্য এক সসের জালির সঙ্গে তুমি তুলনা করছো। হ্যাঁ গো স্বামী জানো বিয়ে বলো ওই না কচি শশা খেলে আজ আমার লাগে ভালো ওই আমার পাখিয়া শশা খাইলে না লাগে যে ভালো। ছোটতে লাগাও বৃক্ষ গড়াই ঢালো জল বড় হয়ে সেই বৃক্ষ দেবে তোমায় ফল। ওই আবার ছোট তেলা গানা বৃক্ষ গোটায় ঢালিলাম জল এই আবার সেই না বৃক্ষ বড় হয়ে যদি না তোমাকে দেখে আমার কেমন মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে? আরে দেখিতে সুন্দরী তো মহাকালের ফল এই আবার ভিতরে কুচিত কালো উপটি কমল কলিতে পুষ্প আমি মধুহীন ভ্রমণ না যায় উঠো কোনোদিন যদি পুষ্প বিকশিত হয় তাহার সন্ধ্যারঙ্গে ফুলের মধু খেয়ে মজা পাইব। তাই নাকি? হ্যাঁ গো স্বামী। বলে চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয় চারি জাতি নারী প্রিয় সর্বশাস্ত্রে কয় নারী জাতিরা কখনো মুখে ছোট না। নয়। আজকের দিনে তুমি যদি আমার স্বচ্ছায় প্রেম আলিঙ্গন না দাও তোমার কাছ থেকে নিব আমি জোর করে আনি। হস্তে ধরি পায়ে পড়ি বলি যে তোমারে আজকের নিশীতে প্রাণনাথ ছেড়ে দাও আমারে। জীবনারি বদ্ধবাসর ভরে দেয় আলিঙ্গন শাস্ত্রীতে লেখা রয়েছে বিধবার লক্ষণ কত তপস্যার ফলে তোমাকে আমি স্বামী রূপে পেয়েছি আমি যে তোমাকে হারাতে পারবো না গো। তোমাকে শুধুমাত্র পরীক্ষা করছিলাম ওগো বিহুলা। স্বামী সে পরীক্ষায় যেন তুমি উত্তীর্ণ হয়েছে। সত্যি হ্যাঁ কিন্তু জানো বিহুলা বলো। তোমার সঙ্গে কথা বলতে বলতে আজ যে আমার বড় খিদে পেয়েছে রন্ধন শালায় কি কিছু রন্ধনও করে নিস। আমার তো জানা নেই কথা কি রয়েছে। এই যে দেখো বি সব কিছু রাখা আছে তুমি কি রন্ধন করবে জানো? বলো। এগান্ন পঞ্চম ব্যঞ্জন তুমি রন্ধন করবে। বেশ গো তোমার হস্তের রন্ধন আমি ভক্ষণ করব। তাই হবে গো। অনেকক্ষণ বিশ্রাম করছি। বেশ ও রন্ধন করি গো চাল দি রন্ধন জল দি রন্ধন রন্ধন